হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 2021 ও 2024 ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল কেমন হয়েছিল সে বিষয়ে বলবো। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার বিধানসভায় কোন রাজনৈতিক দল লাস্ট দুটো ইলেকশনে কেমন ফলাফল করেছিল। প্রথমেই দেখব বারজোড়া বিধানসভা। 2021 বিধানসভা ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের অলোক মুখার্জি তিনি 93,290টি ভোট, বিজেপি সুপ্রীতি চ্যাটার্জি তিনি 90,021টি ভোট এবং সিপিআইএমের সুজিত চক্রবর্তী তিনি 25,235টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে বিজেপির সৌমিত্র খা তিনি 1,01,567টি ভোট, তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল তিনি 87,529টি ভোট এবং সিপিআইএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত তিনি 20,410টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 14,038টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব ওন্ডা বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে বিজেপি অমরনাথ শাখা তিনি 1,04,940টি ভোট, তৃণমূলের অরূপ কুমার খান তিনি 93,389টি ভোট এবং ফরওয়ার্ড ব্লকের তারাপদ চক্রবর্তী তিনি 15,613টি ভোট। 2024 লোকসভার ভিত্তিতে এখানে বিজেপির সৌমিত্র খা তিনি 1,04,894টি ভোট, তৃণমূলের সুজাতা মণ্ডল তিনি 98,954টি ভোট এবং সিপিএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত তিনি 10,919টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 5,940টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব বিষ্ণুপুর বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে বিজেপি তন্ময় ঘোষ তিনি 89,689টি, তৃণমূল কংগ্রেসের অর্চিতা বিদ তিনি 78,269টি ভোট এবং কংগ্রেসের দেবু চ্যাটার্জি তিনি 15,814টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে বিজেপি সৌমিত্র খা তিনি 94,725টি ভোট, তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল এখানে 79,683টি ভোট এবং সিপিএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত তিনি 12,653টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 15,042টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব কতুলপুর বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে বিজেপির হরকালী প্রতিহার তিনি 1,06,022টি ভোট, তৃণমূল কংগ্রেসের সঙ্গীতা মালিক তিনি 94,237টি ভোট এবং কংগ্রেসের অক্ষয় সাঁতরা তিনি 17,757টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে বিজেপির সৌমিত্র খা তিনি 1,04,935টি ভোট, তৃণমূলের সুজাতা মণ্ডল 98,604টি ভোট এবং সিপিএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত তিনি 14,755টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 6,331টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব ইন্দাস বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে বিজেপি নির্মল কুমার ধারা তিনি 1,04,936টি ভোট, তৃণমূল কংগ্রেসের রুনু মেটে তিনি 97,716টি ভোট এবং সিপিএম প্রার্থী নয়ন কুমার শীল তিনি 12,619টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে তৃণমূলের সুজাতা মণ্ডল 1,06,056টি ভোট, বিজেপির সৌমিত্র খা এখানে 96,909টি ভোট এবং সিপিআইএমের শীতল চন্দ্র কৈবর্ত 9,752টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 9,147টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব সোনামুখী বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে বিজেপি দিবাকর ঘরামি তিনি 98,161টি ভোট, তৃণমূলের শ্যামল সাঁতরা তিনি 87,273টি ভোট এবং সিপিআইএমের অজিত রায়
তিনি 15,725টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে বিজেপির সৌমিত্র খাঁ তিনি 1,705টি ভোট, তৃণমূলের সুজাতা মণ্ডল তিনি 89,091টি ভোট এবং সিপিএমের শীতল চন্দ্র কৈবর্ত তিনি 10,902টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 11,614টি ভোটে এগিয়ে আছে। নেক্সট আমরা দেখব খণ্ডঘোষ বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল তৃণমূল নবীন চন্দ্র বাগ তিনি 1,04,264টি, বিজেপি বিজন মণ্ডল তিনি 83,378টি এবং সিপিএমের অসীমা রায় তিনি 22,923টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এই কেন্দ্রে তৃণমূল সুজাতা মণ্ডল 1,11,231টি, বিজেপির সৌমিত্র খাঁ তিনি 73,585টি এবং সিপিএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত 25,504টি ভোট পেয়েছিল। এখানে তৃণমূল বিজেপির থেকে 37,646টি ভোটে এগিয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওটি পেতে কোনো রকম অসুবিধা না হয়। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানান আপনি কোন বিধানসভার অন্তর্গত এবং কোন দলকে সাপোর্ট করেন, জানান আমার কমেন্ট বক্স।